নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আমরা জানব প্রিপোজিশন কাকে বলে, প্রিপোজিশন কত প্রকার এবং কি কি। প্রথমেই জানব প্রিপোজিশন কি। হোয়াট ইজ প্রিপোজিশন? প্রিপোজিশন হলো যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের আগে বসে নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যের অন্যান্য শব্দের মধ্যে সম্পর্ক স্থাপন করা, তাকে আমরা বলবো প্রিপোজিশন। প্রি অর্থাৎ আগে এবং পজিশন অর্থাৎ অবস্থান। নাউন বা প্রোনাউনের আগে বসে ওয়ার্ডটার একটা লোকেশন নির্দেশ করবে, সে কোন জায়গায় বসেছে একটা নির্দিষ্ট করে বলবে। এক্সাম্পলে দেখি, হি সেড বিটুইন হিজ ব্রাদার অ্যান্ড হিজ সিস্টার্স। সে তার ভাই এবং বোনের মাঝখানে বসে রয়েছে। এই যে বিটুইন প্রিপোজিশনটার জন্য আমরা বুঝতে পারছি যে সে তার ভাইয়ের আগে বসে আছে নাকি বোনের পরে বসে আছে, মাঝখানে বসে আছে, সেটা আমরা জানতে পারছি প্রিপোজিশনের জন্য। যদি প্রিপোজিশনটা আমরা বাদ দিয়ে বলি হি সেড হিজ ব্রাদার অ্যান্ড সিস্টার, তাহলে একটা সম্পূর্ণ অর্থ আমরা পাচ্ছি না। প্রিপোজিশনটা ব্যবহার করে আমরা জানতে পারছি যে সে তার ভাই এবং বোনের মাঝখানে বসে রয়েছে। এবারে দেখো, প্রিপোজিশনের পরে এই যে অবজেক্টটা রয়েছে এটাকে প্রিপোজিশনাল অবজেক্ট বলে। এই অবজেক্টটা একটা হতে পারে বা একটার বেশি হতে পারে। এখানে দেখো হিজ ব্রাদার অ্যান্ড সিস্টার্স, হিজ ব্রাদার্স শুধু হলে তাহলে এটা একটা অবজেক্ট হতো। যেহেতু এখানে দুটো রয়েছে তাই এখানে দুটো প্রিপোজিশনাল অবজেক্ট রয়েছে। তো এবার আমরা জানবো যে প্রিপোজিশন কত প্রকার ও কি কি। দেখো, প্রিপোজিশনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো বেসড অন ফাংশন অর্থাৎ কাজের ভিত্তিতে আমরা ভাগ করতে পারি, আর অন্যটা হলো বেসড অন ফ্রম মানে আমরা গঠনের দিক দিয়ে আমরা প্রিপোজিশনকে ভাগ করতে পারি। তো কাজের ভিত্তিতে কি কি প্রিপোজিশন রয়েছে না, প্রিপোজিশন অফ টাইম, প্রিপোজিশন অফ প্লেস, প্রিপোজিশন অফ মুভমেন্ট, প্রিপোজিশন অফ ডিরেকশন, preposition of instruments, preposition of manners, preposition of reason or purpose, preposition of position, preposition of relationship, preposition of standard, rate, value, speed, এগুলো রয়েছে। এবারে বেসড অন ফর্মে কি রয়েছে না, সিম্পল প্রিপোজিশন, ডাবল প্রিপোজিশন, কম্পাউন্ড প্রিপোজিশন, ফ্রেজ প্রিপোজিশন, পার্টিসিপল প্রিপোজিশনস আর ডিসগাইজড প্রিপোজিশন। এই হলো প্রিপোজিশনের ভাগ। আমার মনে হয় ব্যক্তিগত যে প্রিপোজিশনের ভাগের থেকে প্রিপোজিশনের ব্যবহারটাই মেন, কারণ একই প্রিপোজিশন দুরকম অর্থে ব্যবহৃত হয়, তাই আগে ব্যবহারটা জানা দরকার। ডিরেকশন এগুলোও জানা প্রয়োজন, তবে মেন হলো ব্যবহার। তো নেক্সট ভিডিওতে আমরা জানবো যে প্রিপোজিশনের ব্যবহারগুলো কি। আজকের মতো টাটা। যদি ভালো লাগে তাহলে কমেন্টে অবশ্যই জানিও, আর হচ্ছে কি কোনো সমস্যা থাকলে সেটাও কমেন্টে জানিও, আর লাইক করো আর শেয়ার করে দিও।